আচ্ছা, আপনি কি গালি দেওয়ার আরবি জানেন? অথবা যদি বলতে চান যে সে আমাকে গালি দিয়েছে, আমি তোমাকে গালি দিই নাই, এই কথাগুলো আপনি কিভাবে বলবেন? আজকের ভিডিওতে এই বিষয়গুলোই সম্পূর্ণ জানতে পারবেন, সুতরাং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমত গালি দেওয়ার আরবি হচ্ছে সাব। সাব মানে হচ্ছে গালি দেওয়া। এবার আপনি যদি বলতে চান যে সে গালি দিয়েছে, আপনি বলবেন যে হু সাব। হু সাব মানে সে গালি দিয়েছে। এবং যদি বলতে চান যে সে আমাকে গালি দিয়েছে, আপনি বলবেন যে হু সাব্বানি। হু সাব্বানি মানে সে আমাকে গালি দিয়েছে। এবং যদি বলতে চান যে সে তোমাকে গালি দিয়েছে, আপনি বলবেন যে হু সাব্বাক। হু সাব্বাক মানে সে তোমাকে গালি দিয়েছে। পরবর্তীতে আপনি যদি বলতে চান যে আমি তোমাকে গালি দেই নাই, আপনি বলবেন যে আনা মা সাব্বায়তাক। আনা মা সাব্বায়তাক মানে আমি তো তোমাকে গালি দেই নাই। লেশ তেরফা সৌতেক। লেশ তেরফা মানে তুমি কেন উঁচা করতেছো? সৌতেক তোমার কণ্ঠস্বর, তোমার গলা। আরবিতে চেঁচিয়ে মেচিয়ে কথা বলাকে সৌত মরফু বলে। সৌত মরফু। এবার লেশ তেরফা সৌতেক কিদা। লেশ তেরফা মানে তুমি কেন উঁচা করতেছো? সৌতেক তোমার শব্দ, তোমার কণ্ঠ। কিদা এমন ভাবে। আনা মা সাব্বায়ত আলাইক আমি তো তোমাকে গালি দেই নাই। লেশ তেরফা সৌতেক কিদা তুমি তোমার কণ্ঠ এমন কেন করতেছো? এবং আপনি যদি বলতে চান যে আমাকে গালি দিয়েছো কেন, আমাকে গালি দিবে না, আপনি বলবেন যে লেশ তসব্বানি। লেশ তসব্বানি তুমি আমাকে গালি দিলে কেন? এবং যদি বলতে চান যে তুমি আমাকে গালি দিবে না, আপনি বলবেন যে লা তসব্বানি। লা তসব্বানি মানে তুমি আমাকে গালি দিবে না। তারপর যদি আপনি বলতে চান যে যদি তুমি আমাকে গালি দাও আমি কিন্তু পুলিশ কল করব, আপনি বলবেন যে ইদা তসব। ইদা তসব তুমি যদি গালি দাও। আনা ইত্তাসাল আলা শর্তা। আনা ইত্তাসাল মানে আমি কল করব আলা শর্তা পুলিশের কাছে। ইদা তসব আনা ইত্তাসাল আলা শর্তা মানে তুমি যদি আমাকে গালি দাও আমি কিন্তু পুলিশ কল করব। এবং যদি বলতে চান যে সে সব সময় গালি দেয়, আপনি বলতে পারেন যে হু দায়েম। হু দায়েম ইসুব সে সব সময় গালি দেয়, তার চরিত্র ভালো না। চরিত্র আরবি আখলাক। এই ওয়ার্ডটা খুব সহজ এবং প্রচলিত বাংলাদেশে। সো আপনি মনে হয় এই ওয়ার্ডটা জানেন যে আখলাক মানে চরিত্র। বলতে পারেন যে আখলাগু মানে তার চরিত্র মোকোয়েস ভালো না। আখলাগু মোকোয়েস তার চরিত্র ভালো না। দায়েম ইসুব সে সব সময় গালি দেয়। এই যে গালি দেওয়ার আরবি সাব, এই ওয়ার্ডটাকে পরিবর্তন করে আপনি বাক্যতে বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে সামান্য কিছু ব্যাকরণ শিখতে হবে। এমন না যে আপনাকে অনেক ব্যাকরণ শিখতে হবে, আপনি জাস্ট সামান্য কিছু ব্যাকরণ শিখলে আপনি অনেকগুলো শব্দ, অনেকগুলো বাক্য ক্রিয়েট করতে পারবেন এবং সঠিকভাবে, যেটা আরবিয়ানদের মতো করে হবে। আর আপনি যদি চান যে আপনি ব্যাকরণ বুঝে আরবিয়ানদের মতো করে সুন্দরভাবে কথা বলবেন, আরবিয়ানদের মতো করে সুন্দরভাবে সঠিকভাবে আরবি বলবেন, তাহলে আমার বেসিক টু অ্যাডভান্স কোর্সটাতে এনরোল করতে পারেন। কোর্সে ভর্তি হওয়ার জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার SMS করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে রাখবেন। আল্লাহ ইয়াতিকুম আল আফিয়া বাশুকুম আল খায়র। মা আসসালামা।